السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ এক মাস রোজা রেখে, সিয়াম রেখে, এর সাথে কিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার, ওমরা, দান খায়রাত, তওবা ইস্তিগফার। রমজান মাস ছিল আমাদের আখিরাতের ব্যবসা করার মাস, রব্বুল আলামিনের সাথে ব্যবসা করার মাস। রব্বুল আলামিন তার বন্ধুদের সাথে, তার আউলিয়াদের সাথে, মুমিন বান্দাদের সাথে ব্যবসা করেন। পণ্যটার নাম কি? জান্নাত। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। আল্লাহর যে পণ্য দিয়ে তার বান্দার সাথে ব্যবসা করেন সেটা অনেক মূল্যবান। আলা ওয়াহিয়াল জান্নাহ, সেটি হচ্ছে জান্নাত। এই রমজান মাস ছিল জান্নাত আল্লাহর কাছ থেকে ক্রয় করে নেওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, ব্যালেন্স তৈরি করার জন্যে, আখেরাতের ব্যালেন্স পুঁজি বাড়ানোর জন্যে। যারা আজকে এই এক মাস রোজা রেখে, সিয়াম রেখে, কিয়াম করে, ইবাদত করে, রব্বুল আলামিনের সাথে ব্যবসা করে জান্নাতি হতে পেরেছে, জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছে, সমস্ত পাপ থেকে নিজেকে পরিষ্কার করতে পেরেছে, তাদের আজকে খুশির দিন। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। নতুন নতুন কাপড় পরলে তাদের জন্য ঈদ নয়। ঈদের দিনে কিছু মানুষ দেখবেন নতুন কাপড় চোপড় পরে দাড়ি চাইছে, চুচ্ছে, একেবারে দেখবেন সবার আগে এসে বসে গেছে। সারা রমজান খবর হয়তো ছিল না নামাজ কালামের। এদের জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে যে রমজানে আল্লাহকে ভয় করতে পেরেছে, যে জান্নাতি হতে পেরেছে, যে সঠিকভাবে সিয়াম রাখতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে, কোরআন তেলাওয়াত করতে পেরেছে, জিকির আজকার করতে পেরেছে, দান খায়রাত করতে পেরেছে, ওমরা করতে পেরেছে। রমজানের বিগ অফার যারা লাইলাতুল কাদার পেয়ে ধন্য হয়েছে তাদের জন্য আসলে আজকে ঈদ আনন্দের দিন। এই বন্ধুরা, রমজান মাসের এই শিক্ষাটা, ভালো কাজ করা এবং পাপের কাজ ছাড়া, এইটার উপরে যে অটল থাকতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সুসংবাদটা শোনেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু। দুইটা কাজ। কয়টা কাজ? মাত্র দুইটা। যারা বলে আমাদের রবকে আল্লাহ, আমরা কি আল্লাহকে রব মানি না? মানি না? মানি।
মানি। এরপরে কি সুম্মাস্তাকামু, এর উপরে তারা অটল থাকে, অবিচল থাকে, অনড় থাকে। দুনিয়ার যতই বড় হাতছানি আসুক, যতই বড় ধন দৌলত আর টাকা পয়সা, বিবি বাচ্চা আর গাড়ি বাড়ি আর যতই পদপদবি আসুক না কেন, তারা দুনিয়ার যে কোনো ধরনের লোভ লালসায় আল্লাহর পথ সিরাতে মুস্তাকিম ছেড়ে দেয় না। আবার যদি এরা পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়, তবু তারা বামে চলে যায় না, ডানে চলে যায় না, অবিচল থাকে। যেভাবে সিয়াম করেছে রমজান মাসে, রমজানের পরেও সিয়াম রাখবেন। শাওয়ালের 6টা সিয়াম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের পুরো রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, একাধারে রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারেন। উত্তম হলো কালকে থেকে শুরু করে দেওয়া, একাধারে 6টা করে দেওয়া। পারেন না, ভেঙে ভেঙে করেন। যাদের রোজা ভেঙেছেন, কাজা হয়েছে, বন্ধের, ভাইদের অসুস্থ, যে কোনো কারণে আগে কাজাটা পূরণ করতে হবে, ভাঙাটা, তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলে রাসূল বলেন কানাকা সিয়ামিদ্দাহ, সেজন্য সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল। আপনার খাতাতে দেখা থাকবে সারা বছর আপনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, এই রমজানের সিয়াম বন্ধ না। কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন, শেষ করতে পারেন না, বা হয়েছে, আবারও খতম দিতে থাকেন। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি পড়েছেন, রমজান শেষ, সব শেষ। আমার দেশের সবচেয়ে বড় একটা ভুল ধারণা যে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত। এক মাস সিয়াম, রোজা কি বলে, কিয়ামুল লাইল বা তারাবি পড়ার পরে আপনি এক মাসও কন্টিনিউ করতে পারেন না, আর এসার পরেই পড়ে নেন। 2-4 রাকাত যা পড়েন তারা বেতনের আগে, ঘুমানোর সময় পড়েন, ঘুম থেকে উঠে শেষ রাত্রে পড়েন। এটা কন্টিনিউ করতে হবে। তবে ইস্তিগফার করেছেন। মোট কথা, রমজানের ভালো কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি এবং মন্দ কাজগুলি বন্ধ রাখতে পারি। আমরা বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, মিথ্যা করা ছেড়েছি, আমরা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি, এই যে ফিল্ম দেখা, বাজে গান শোনা বন্ধ করেছি, আমরা কাউকে ঠকানো ছেড়েছি, আমরা সময় নষ্ট করা ছেড়ে দিয়েছি, যত ধরনের অন্যায়ের কাজ ছেড়ে দিয়েছি, এগুলিকে ছেড়ে রাখি। রব্বুল আলামিনের পক্ষ থেকে কি সুসংবাদটা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা আসবে আপনার কাছে, এসে আপনাকে সুসংবাদ দেবে। কি বলবে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আখিরাতের জন্য যাচ্ছ যে সামনে, কোনো ভয় নাই, তোমার জন্য জান্নাত রেডি আছে ইনশাআল্লাহ। ওয়ালা তাহজানু, এবং ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সা ছেড়ে যাচ্ছ, টেনশন করার কিছু নেই। রব্বুল আলামিন কি নেবেন? তাদের দায়িত্ব নেবেন। আর কি? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের জন্যে কষ্ট করেছ, সেই জান্নাতের সুসংবাদটা জেনে নাও। সুবহানাল্লাহ। কে কে মৃত্যুর সময় জানতে চান ফেরেশতা বলবে তুমি জান্নাতি? চান না আপনারা? চান? তাহলে কন্টিনিউ করতে হবে এই রমজানের শিক্ষাটা। ফেরেশতা কানে কানে বলবে, কোনো হুজুর ভাড়া করার দরকার নাই, মোল্লা ডেকে কোরআন খতম দরকার নেই, ইয়াসিন সূরা পড়ার দরকার নেই, এগুলো সব বিদআত। একটাই কাজ করা যায়, মৃত্যুর সময় মুমূর্ষু রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে হবে, বলতে হবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের হুজুরা জানেও না কোনটুকু পড়াতে হয়। লাক্কিনু মাওতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও তাদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ তো এখানে বলা হয় নাই, হুজুরা বাড়াই দেয়, কোরআন খালি করাই, ওটা করে না। আপনি লা ইলাহা পড়তে থাকেন, পড়তে বলেন, তাহলে যদি সত্যি আপনি ঈমানের উপরে থাকেন, ইস্তেকামাতের উপরে থাকেন, তাহলে ফেরেশতা আপনাকে বলবেন তুমি জান্নাতি। কয়টা তাহলে শপথ দিবে? 3টা। আখিরাতের জন্য ভয় নাই, দুনিয়ার জন্য টেনশন নাই, আর জান্নাতের সুসংবাদ তোমার জন্য। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, রমজানের শিক্ষাটাকে আমরা ধরে রাখবো। রমজান মাসের বিশেষ একটা আমাদের রমজানের শেষে ইবাদত, সেটা হলো কি ফিতরা দেওয়া। ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের আলেম ওলামারা ফতোয়ার মধ্যে যে গড়বড়গুলি করে, বড় ভাবতে অবাক লাগে আমাকে।
ফিতরা কি আদায় হয়েছে আপনাদের? না হয়নি এখনো? যেহেতু আজকে আপনারা নামাজ পড়েছেন, এই নামাজের আগে আপনার ফিতরা আদায় হতো, এখানে অথবা দেশে। যদি না আদায় করে থাকেন তা পরে দেন, তাহলে কি হবে? সাধারণ দান হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দাহা ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যদি আগে দিয়ে থাকেন তাহলে আপনি ফিতরা আদায় করেছেন, এটা ফরজ। ফিতরা কি? ফরজ। আর যদি পরে দেন নামাজের পরে, তাহলে সাধারণ দান হবে, ফরজ আদায় হবে না। এই যাকাতুল ফিতর ফরজ। আমার দেশের ওস্তাদিরা ফরজ মানতে রাজি না, বলে ওয়াজিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল কি করেছেন? যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। আর আমার হুজুর ফরজ বলতে রাজি না, কারণ ওনার মাযহাবে ফরজ নাই, ওয়াজিব। রাসূলের চেয়ে বড় মুফতি নাকি? সাহাবাদের চেয়ে বড় মুফতি মেনে নেওয়া যাবে? কোত্থেকে আসলেন আপনি মুফতি? সাহাবের চেয়ে বড় মুফতি হয়ে গেলেন আপনি। এক। দুই নম্বরে, এই যাকাতুল ফিতর ফরজ কার উপরে? যার ঈদের দিন নিজের পরিবারের ভরণ পোষণ খরচাদির পরে থাকবে, একসা না হলে হাফসাও তাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমার দেশের ওস্তাদিরা কি করছেন? যাদের প্রতি যাকাত ফরজ তাদের প্রতি ফিতরা ফরজ, বাকিরা বাদ। এটা সম্পূর্ণভাবে উল্টা ফতোয়া। আপনারা বলবেন আমাদের হুজুরা কম জানে, তা আপনার রাসূল কি কম জানেন নাকি? আপনার হুজুর বেশি জানলে কি রাসূল কম জানেন? সাহাবারা কম জানেন? ফিতরা দুইটা কারণে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিসাইমি মিনার রাগবি ওয়া রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রোজাদারের যে ভুল ত্রুটি হয়, রোজা রেখে কি 100 নাম্বার পাইছেন কনফার্ম আপনি? না, নাম্বার কমছে না তো নাম্বার কম দিয়ে বাবুর রাইয়ান দিয়ে ভিআইপি কি যাওয়া যাবে? এই জন্যে ফিতরা, যাতে নাম্বারগুলি যেটা কমে গেছে ওইটা পূর্ণ হয়ে যায়। এই পূর্ণ নাম্বার খালি বড়লোকদের দরকার না, গরিবদেরও দরকার। কি ফকির মিসকিনদের দরকার নাই? গরিবদের দরকার নাই? দরকার আছে, যে তারাও দিবে। এটা টাকার যাকাত নয়, এটা হচ্ছে শরীরের যাকাত, সিয়ামের একটা পার্ট। আমরা যখন রোজা রাখি, কি খাওয়ার সঙ্গে সম্পর্ক না টাকার সঙ্গে সম্পর্ক? খাওয়ার সঙ্গে সম্পর্ক। এর জন্য খাদ্য দিতে হবে। রাসূল খরচ করলেন খাদ্য 1 সা পরিমাণ, আমরা করলাম হাফ সা পরিমাণ। এখানেও মশলা গড়বড় করে দিলাম। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন তা'ম আও সা'আম মিন শাইর আল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। আল্লাহর নবী ফিতরা ফরজ করলেন 1 সা পরিমাণ খাদ্য থেকে, জব থেকে, স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় সবার উপরে। আপনার হুজুর ফতোয়া দিল কি যাদের উপর যাকাত ফরজ তার উপরে। মিলল না কি হাদিসের সাথে? মিলল না। আমরা সারা যুগে এটাই করলাম। তারপরে আসেন, এই যাকাতুল ফিতর হলো মিসকিনের খাদ্য। মিসকিন খাওয়াতে হবে, খাদ্য দিতে হবে। 1 সা মানে প্রায় 2.5 কেজি। 2.5 কেজি থেকে নিয়ে 3.5 কেজি 3 কেজি দিতে পারেন, তবে 2.5 কেজির কমে না। এটা হলো কি ফিতরা, মিসকিনের খাদ্য। আপনি রোজা রেখে, সিয়াম রেখে ক্ষুধার জ্বালা কি বুঝেছেন, তাই আপনার আশেপাশে গরিব ফকির মিসকিনকে আপনি খাদ্য দিবেন, যাতে সারা বছর তার খাদ্যের টেনশন করতে না হয়। এটা হলো নিয়ম, এটাই হলো নিয়ম। যার যার দেশের প্রধান খাদ্য সেটাই দিবে, যার যেটা খাদ্য সেটাই দিবে। রাসূলের যুগে ফিতরা ছিল 4 প্রকার। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি বলছেন, ওয়াকানা ইয়াউমাইযিন তা'আমুনা, সেই দিনকে আমাদের খাদ্য 4 প্রকার। কিশমিশ, যাদের আঙ্গুরের বাগান ছিল কিশমিশ খাইতো, ওইটাই তাদের প্রধান খাদ্য। যাদের খেজুর ছিল খেজুর, যাদের পনির, ছাগল পালতো দুধকে করে পনির, আর যারা জব আবাদ করতো জব। মদিনার ফকির মিসকিনরা বড়লোকদের চাইতে বেশি আনন্দ করত, কারণ তাদের বাড়িতে মদিনার 4 প্রকার খাদ্য এক বাড়িতে পাইত। ওদের বাচ্চা কাচ্চারা কিছু একটু পরে খেজুর খায়, একটু পরে
কি খায়, জবে রুটি খায়, একটু পরে পনির খায়, একটু পরে কি খায়, কিশমিশ খায়। 4 প্রকার খাদ্য গরিবের ঘরে যাইতো, তো ওর বেশি আনন্দ না? বড় লোক তো তার খেজুর আছে, পনির তার নেই ওর। আর আমরা এখন ঈদের দিনে মিসকিন মাইঙ্গা বাড়াই, চায়া বাড়াই, খাওয়া হয় না। এই জন্য বন্ধুরা, এই মশলাটা খুবই আমাদের জরুরি জানা দরকার। টাকা খাদ্য দিতে হবে, টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না, হবে না। আপনার ইচ্ছে মতো না, এটা ইবাদত। আবার হুজুররা করছে কি, টাকা দিয়ে টাকা পকেট টু পকেট নিয়ে নেয়। গরিবরা তো মাথায় করে চাল নিয়ে যাবে। আপনার প্রতি যেমন ফরজ ফিতরা, এই ফিতরা গরিবের বাড়িতে দিয়ে আসাটাও ফরজ, সম্মানজনক। এই না একটু করে ছোট্ট ছোট করে হাতে উঠে দিবেন, এই নিয়ম তো না। এই জন্য বন্ধুরা, আমার দেশের বেশিরভাগ জাকাত ফিতরা যা আছে হুজুরদের পকেটে, সব হুজুরদের মাদ্রাসা বক্তব্যে আর ইতিমখানা। আসল গরিব ধনী যারা গরিব মিসকিন ফকির কারা? যার 50-র কম ইনকাম আছে, একটা পরিবারের প্রয়োজন 20,000 টাকা, ওর ইনকাম আছে 10-এর কম, সে ফকির। আর যার 50 ইনকাম সে হলো মিসকিন, অর্থাৎ 20,000 টাকা দরকার, 10,000 টাকা তার ইনকাম আছে, 10,000 টাকা নাই, সে হলো মিসকিন। এরকম পরিবার বাংলাদেশে কম আছে নাকি? ফকির মিসকিন মানে কি? যারা মাইঙ্গা বাড়ায়, চায় বাড়ায়, ওরা তো প্রফেশনাল, নামাজও পড়ে না, সিয়ামও রাখে না। এবং কোনো বেনামাজিকে ফিতরা দিলে আপনার ফিতরা আদায় হবে না, নামাজি দেখে দিতে হবে। আমরা কিছুই বুঝি না, সব মাসালাকে গড়বড় করেছি। তারপরে খুব অবাক লাগে হুজুরদের যে অ্যাভারেজ গড়ে একটা দাম বাইদা দেয়। কত মাস এবার হুজুর আপনাদের? আমি খাই বাসমতি চাল 300 টাকা কিলো, তাহলে 2.5 কিলো যদি ধরি কত হয় বলেন না, একজন বলেন, হিসাব বলেন কত হয়? 750। একজন খায় আতপ চাল 150 টাকা 200 টাকা কিলো, একজন খায় 100 টাকা কিলো, একজন খায় 80 টাকা কিলো। গড়ে কি করলো? গড়ে কেমনি হবে? আমার 300 চলে আসবে 80-তে? 1 কেজি চালেরও দাম হয় না, ফিতরা বসাই দিচ্ছে হুজুররা। এদের একটু অন্তর কাঁপে না? কি মাযহাব পড়ে, কি লেখাপড়া করে, আমার মাথায় ঢুকে না এদের। সম্পূর্ণ হাদিস বিরোধী ফতোয়া দিয়ে দিচ্ছে। 2টা খাত মাত্র, ফকির মিসকিন। হুজুররা জাকাতের 8টা খাত ফিতরার মধ্যে লাগাই দিয়া সিংহভাগ টাকা মসজিদ, মাদ্রাসা, ইমাম খতিবের বেতন, ঈদগাহ বানার খরচ আর ইসলামী সংগঠন নিয়া গরিব মিসকিনকে 1 টাকা 2 টাকা করে দেয়। এইসব ফতোয়া। আবার হুজুর বলছে ফকিরদের প্রতি কি এহসান করেন? আপনি এহসান তো পেট পকেটের করেন, আপনি গরিবদের প্রতি, গরিব ঠকানো ফতোয়া এটা। এই জন্যে ফিতরা এটা ফরজ, এটাকে আদা করতে হবে। ধরেন একজন গ্রামে 5টা ফকির মিসকিন আছে, নামাজি যারা খুব কম পাওয়া যায়। গ্রামের সবাই তার বাড়িতে যদি চাল দেয়, ওর বাড়িতে কত চাল হবে বলেন তো? 2-4 5-10 মণ হয়ে যাবে। এখন তো বড় লোক হয়ে গেছে, এখন ওরটা ও দিবে, কারণ ওর কি ফুল নাম্বার দরকার নেই নামাজ আর সিয়ামের, ও দিবে আর এক ফকির মিসকিনকে। এটাই হলো নিয়ম। এখনকার সেই যুগের ফকির মিসকিন কিছুই নাই, এমন কি আছে এখন? এই জন্য বন্ধুরা, এই মাসলাটা খেয়াল রাখবেন। 3 নম্বর বিষয়টা আমি শেষ করতেছি। এই রমজান মাসে আপনারা বিশেষ করে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন। কোরআনের বারাকা যার নাই, ওর কিছুই নেই। কোরআন পড়তে পারেন না, পড়া শিখেন। অর্থ বোঝেন না, অর্থ শিখেন। আমল করেন না, আমল করেন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই কোরআন আপনার জন্য কি আমাদের সুপারিশ করবে। এই কোরআন হলো বারাকা। সেটাকে বলে গেছিলাম না, 50টা কারণে কোরআন পড়তে হবে। কোরআনের 10টা হক আছে। শুধু হেফজ করে বসে থাকলে ও কিয়ামতের দিন পার হবে না, কবরে উত্তর দিতে পারবে না। এই হাফেজ সাহেবরা পারবে না। শুধু কোরআন পইরা না বুঝা না আমল করে উল্টাপাল্টা চলে, ওর দ্বারা হবে না। ভাবছেন হাফেজ মানে কি খুব পার হয়ে যাবে? কিয়ামতের দিন খালি হাদিস পড়ি, যে একটা করে আয়াত পড়ো আর উঠো। কাকে বলবে যে কোরআনের হক আদা করছে? তাকে না, ও তো কবরেই ফেল করবে। বলতে পারবো মা রব্বক মা দিনক মান্নাবি, ওর মুখ দিয়ে আসবে না, কারণ সে কোরআন পড়েই না, খালি পড়েছে, বুঝে নাই, এর কিচ্ছু আর জানে না। একটা শুধু হক করছে, আর 9টার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার। এই জন্য বন্ধুরা, আমরা যেন না মনে করি সব পার হয়ে যাবে, আর একজন একজনকে সুপারিশ করে পার করবে। এই জন্য রমজান মাস শেষ হয়েছে, এই কোরআনগুলি যেন আবার ধুলা বালি না পড়ে যায়। আসবেন আগে একটু পড়বেন, পড়তে পারেন না ইমাম সাহেবকে বলবেন, যে পারে তাকে কন্ট্যাক্ট করে, ভাই আমাকে কোরআন শেখাও।
কোরআন পড়তে পারেন না, নিজেকে মুসলিম দাবি করা, কোরআন পড়তে পারেন না, কোমরে পাশ হয়ে যাবেন, এটা একেবারে অবাস্তব মিথ্যা কথা, অসম্ভব হবে না। এই জন্য বন্ধুরা, রমজান মাসে এই কোরআনটাকে সাথে রাখেন, দেখবেন আপনার পরিবারে বারাকা আসবে, বারাকা আসবে। যেই বাড়িতে কোরআন পড়া হয় সেই বাড়িটা জীবিত বাড়ি, যে বাড়িতে জিকির আজকার হয়, সালাত হয়, জীবিত। আর যেটা হয় না সেটা ডেড বডি মার্কা বাড়ি, ওটা শয়তানের ঘর। রাসূল বলেন যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে করে না সে মৃত। যতই মোটা তাজা আর যতই শক্তি নিয়ে থাকেন না, যেই বাড়িতে জিকির আজকার হয়, মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি রাব্বাহ ওয়াল্লাযী লা ইউযকারু ফীহি রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই বাড়িতে জিকির আজকার হয় ওই বাড়িটা জীবিত বাড়ি, আর যেটা হয় না সেটা মৃত বাড়ি। এই জন্য বন্ধুরা, রমজান মাস, এই রমজান মাসের শিক্ষাগুলিকে আমরা ধরে রাখি। মৃত্যুর আগে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে মরি। এই রমজান মাসের আমরা যদি শিক্ষাগুলিকে আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রাহমত বারাকা আসবে। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুহু সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আল-কুবার রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বন্ধুরা, দিনকে শিখার ব্যাপারে আপনাকে সময় দেবেন। একটা আলোচনা হচ্ছে, সবাই হুড়হুড় করে চলে গেলেন, ভালো, যারা চলে গেছেন। এই চলে গিয়ে এই কাজগুলি ভালো না, এই চলে যাওয়ার আলামতটা ভালো না। আপনার জীবনে দুনিয়াও তো ভালো হবে না, আখিরাত তো হবেই না। প্রতিনিয়ত আপনি কিছু শেখার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহকে পড়বেন, আমল করার আগে শিখবেন। আমরা করি না, করলে ভুল করি, এটা খুব অন্যায়, পুরো অন্যায়। আজকে আপনি যদি জিজ্ঞেস করি 30 পারা কোরআনের কতটুকু আপনার ভিতরে আছে বলেন? খোঁজ করে পাবেন না। তারপর আপনি বসে আছেন, কে পাঠ করে নেবে? হুজুর, পীর সাহেব, মোল্লা সাহেব, মাদানী সাহেব? কেউ না। আপনার একটা সময়, প্রতি কমপক্ষে আধা ঘন্টা সময় দিন শিখার ব্যাপারে রাখবেন। 3টা জিনিস প্রতিনিয়ত বাড়াবেন। জানি না সেটাকে বলে গেছিলাম কিনা। 1 নম্বরে উপকারী জ্ঞান, যেই জ্ঞানে আপনার দিন ও দুনিয়ার কল্যাণ হয়, মঙ্গল হয়, প্রতিদিন বাড়াতে হবে। 2 নম্বরে আমল বাড়াতে হবে, নেক আমল বাড়াতে হবে। রমজান শেষ, একটাও তাহাজ্জুদ হয়তো পড়েন না, এসে আজকে একটাও কিয়ামুল লাইল করেন নাই। কি শেষ? কি শিখলেন? 1 মাস কি ট্রেনিং দিলেন? আজব কাণ্ড। ফজরের নামাজি হয়তো আজকে হাজির হন নাই অনেকে। কেমনে হলো এটা? তাহলে পুরা মাসটা যেটা আপনার বেকার গেছে, অযথা গেছে, এটা প্রমাণ করে। যদি রমজানের পরে আপনার রমজান আগের চাইতে এখন ভালো না হয়, পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে শুধু দেখাদেখি করেছেন, এটার কোনো কাজ হয় নাই। আগের মতোই আবার আপনার নামাজ, ফজরের নামাজ এখন ছুটে যাচ্ছে, আগের মতোই আপনি কোনো গুরুত্ব নেই, মসজিদের দিকে আপনার পা আসে না, ওই দিকে যাই, তাহলে বুঝতে হবে পুরো মাসটা শুধু অযথা, আপনার কোনো কাজ আসে নাই। মোবাইলটা চার্জ দিয়ে যদি চার্জ না হয়, তাহলে চার্জার সমস্যা, অথবা ব্যাটারি সমস্যা, অথবা কারেন্ট নাই, অথবা সুইচ ওয়াইন হয় নাই, এর অসুবিধা করে গেছি না। তাহলে বন্ধুরা, নিজেকে একটু ভাববেন, রমজানের আগে যে অবস্থা ছিল ইমানের, এখনও ওই অবস্থা, তাহলে বুঝতে হবে 1 মাস কোনো কাজ হয় নাই, চার্জ হয় নাই, সুইচ ওয়ান হয় নাই। একটু খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের সিয়াম, কিয়াম, তেলাওয়াত, সালাওয়াত, জাকাওয়াত, সাদাকাত, তওবা, ইস্তিগফার, ওমরা ইত্যাদি যা কিছু করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। রাব্বুল আলামিন এই রমজানের বারাকা, রাহমা আমাদের জীবনে তুমি শেষ জীবন পর্যন্ত আমাদের জীবনে তুমি আমাদেরকে দিও রব্বুল আলামিন। এই রমজানের শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি, এই রমজানের ভালো কাজগুলি যেন আমরা কন্টিনিউ করতে পারি, পাপের কাজগুলিকে বন্ধ করে দিই। রব্বুল আলামিন এই রমজানের
আমরা যে কোরআনের সাথে আমাদের একটা বন্ধুত্ব হয়েছে, এটাকে যেন আমরা বন্ধু বানিয়ে রাখতে পারি ইনশাআল্লাহ। এই রমজানে হ্যাঁ 3টা কাজের কথা যেটা একটু ভুলে গেছিলাম, ওইটা যে আপনি দৈনিক ইলম বাড়াবেন, জ্ঞান নেক আমল বাড়াবেন, এবং এইটা অন্যকে দাওয়াত করবেন, আসো তুমিও শিখো, তুমিও আমল করো। এই 3টা কাজ প্রতিটি এভরিবডির উপরে ফরজ আইন, সবার প্রতি ফরজ আইন। প্রতিদিন আপনাকে ইলম অর্জন করা ফরজ, আমল করা ফরজ, অন্যকে দাওয়াত করাও ফরজ। শুধু ইমাম সাহেব আর বক্তা সাহেব মাদানী সাহেব না, প্রতিটি মানুষের দায়িত্ব। ঘন্টার ঘন্টা আজকাল নেট দিয়ে কথা বলেন বউ বাচ্চার সাথে, দিনের কোনো কথা নেই। পারলে ঝগড়া করে তালাক দেয়। আজকাল তালাক, এই ফোনের জন্য তালাকও বেড়ে গেছে, ঝগড়াও বেড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জন্য বন্ধুরা, রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের আমলগুলি কবুল করে নেন। সাহাবায়ে কেরাম রমজানের জন্য 6 মাস কাঁদতেন, চলে যাওয়ার পরে 6 মাস কাঁদতেন যে আল্লাহ আমল কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আর আজকে আমরা আজই ফজরে হাজির হতে পারি নাই, আজকেই জোহরে ফজ হব না, আজকে ঈদের সালাত আমি নাই, তাহলে বুঝতে পারেন আমার অবস্থাটা কী। আসলে অন্যের কাছে যাওয়া দরকার, আপনি নিজেকে জিজ্ঞেস করলে হবে। তো রব্বুল আলামিন আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও, যা ভালো করেছি কবুল করে নাও, এর উপর আমাদের কন্টিনিউ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করো। যারা মারা গিয়েছে রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দাও। যাদের জীবনে পেরেশানি আছে, চাকরি বাকরি নিয়ে, টাকা পয়সা নিয়ে, সব পেরেশানি দূর করে দাও। ছেলে মেয়েদেরকে রব্বুল আলামিন তোমার দিনের, তোমার এই দেওয়া এই গিফটকে, ছেলে মেয়েদেরকে আমরা যেন যথাযথ দিনের প্রতি রাখতে পারি। সাবধান, এখান থেকে টাকা পাঠাবেন আর ওদিকে বাচ্চা নষ্ট হবে, সাবধান, বাচ্চার খেয়াল রাখবেন, কি করছে না করছে, বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের কথা খেয়াল রাখবেন। ধ্বংস কিন্তু দেশের মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি বাইরে খাটতেছেন, ছেলে মেয়ে টাকা পাঠাবেন, আর ওরা সব ফুর্তি করবে, খবরদার, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন সন্তানের জন্যে, তাদের যেখানে ভালো লেখাপড়া সেখানে দিবেন, এটা আপনার দায়িত্ব। এইভাবে বন্ধুরা রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নিয়মিত, দেখবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা আরও দোয়া করি যে আমাদের দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের যারা দায়িত্ব নিলে দেশ সুন্দর চালাবে, ভালো চলবে, দেশের উন্নতি হবে, আল্লাহর কসম এই দেশটাকে যদি কিছু না 5 বছর ভালো চালাতে পারে, একজন মানুষকে বিদেশ আসতে হবে না, দেশেই সবার কর্মসংস্থান হতে পারে। আর বিদেশে আসতে হলে এই 200, 400, 500 আর এই ছোটোখাটো কাজে না, প্রশিক্ষণ নিয়ে ভালো ভালো কাজে আমরা যেতে পারি। আমাদের মেধা আছে, আমরা শ্রম দিতে পারি, আমরা স্টিল বডি মাশাআল্লাহ, কিন্তু এটা কাজে লাগানো হচ্ছে না। এই জন্য আমরা দেশের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের দেশটাকে যেন কবুল করেন, যেন কোনো বাটপার, কোনো শয়তান, কোনো দুষ্ট, কোনো দুরাচার, কোনো লুচ্চা বদমাশ যেন আমাদের দেশের কোনো দায়িত্ব যেন না আসে, এবং কোনো খারাপ মানুষকে কোনো দায়িত্ব, মানে খারাপ মানুষকে আমরা যেন কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্ব না নিয়ে আসি, এটা আমাদের সচেতন থাকতে হবে। না হলে ও যত পাপ করবে সমস্ত পাপের আপনাকেও ভাগিদার হতে হবে। আজ আমরা সত্যকে সমর্থন করি, অসত্যকে আমরা না বলি। রব্বুল আলামিন তুমি আমাদের রুটিতে বারকাত দাও, আমাদের হায়াত তাইবা দান করো, আমাদের টেনশন দূর করে দাও। রব্বুল আলামিন আমাদের যত অসুখ বিসুখ আছে সেগুলি ভালো করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি আল্লাহ কবুল করে দাও, বিশেষ করে ছেলে মেয়ে খুবই, এদের জন্য দোয়া করো বেশি করে। বাবা দোয়া, আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, যত বেশি পারেন দোয়া করবেন সন্তানদের জন্য। আল্লাহ সবাই কবুল করো। هذا وصلوا وسلم على محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة أجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعداء الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكشف شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم. اللهم احفظ بلادنا وبلاد سائر بلاد المسلمين.
اللهم احفظ البلاد والعباد، اللهم احفظ البلاد والعباد، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسأل الهدى والتقى والعفاف والغنى. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها. اللهم اهدنا لأحسن الأخلاق فإنه لا يهدي إليه إلا أنت، واصرف عنا سيئها فإنه لا يصرف عنا إلا أنت. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। সকলকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুকুম মুবারাক। আইদিন ফাইজ ইনশাআল্লাহ। কুল আম ওয়া বিখাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم.